আজ বাফে ভূত। আরে বয়স হয়ে গেছে রে, আর কোন দলিল টলিলের ফেস আসেনি, বুঝাল জায়জা মেলা পারবিনি জানি, আল্লাহ জানে। তো জেডার লগে যে মামলা জোরাইয়া গেলাম, আল্লাহ কইতা রে আমি মরিয়া গেলে তুই জানি মামলা চালাইতে পারস নি, তবে ফুত পারস আর না পারস সারিস না, তাহলে কবরেও কষ্ট পাবো। ডাকাইতে কি কয়, ডাকাইতে কি কয়, আছে না এমন ডাকাই? হ্যাঁ, এক বিগত জায়গা দিস না, দিস না, দরকার হইলে আরেক ইউনিয়ন দিয়ে ঘুরিয়ে তোর যেটা বাইর ঢুকবো তো দিচ্ছে। এক এক 4 আঙ্গুল জায়গা দিলে আপন চাষা হয়তো তার 3 সালের ফানিটা এন্দে দূর পড়তে আরে না, দিত না, দিত না। অন্যায় ভাবে জবরদখল করে সম্পদ জমি দখল করে আছে, এমন নাফরমান আছে না? সাধুয়ানে গপ মারে বইয়া বইয়া লম্বা লম্বা। হ্যাঁ, ভালো মানুষ কই? আরে বাপরে, ওটা বিড়ি খায়, ওটা বেড়ি নর্তকি নাচ চায়, ওটা কয় ভালো মানুষ তো দেখি না। না আমনে দেখবেন করতে, আমনে করতে দেখবেন কাকু? হ্যাঁ, আমনে আমনে বিড়ি খাই না দুর্গন্ধ, আমনে ভালো মানুষ দেখবেন কইতে? আমনে ভালো মানুষ দেখতে হইলে আমাদের মাদ্রাসাগুলোতে রাতের 3:30 4টা বাজে আপনি গিয়া দেখবেন ভালো মানুষরা রাতের 4টা বাজে তাহাজ্জুদের সেজদা দিয়ে আল্লাহর কোরআন নিয়ে হেফজখানার মধ্যে পড়তেছে। আপনি ভালো মানুষ দেখবেন ফজরের নামাজে যারা মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকছে, এরা ভালো মানুষ দেখবেন। আপনি আপনি ভালো মানুষ সাধুয়ানে টোয়ানকা কথা বলেন না কেন? হ্যাঁ, বন খাওয়াই না, বিড়ি খাওয়াই না, রেনি ভালো মানুষ টোয়ান আপনি বলেন? আপনি 60 বছর, আমার কথা স্পষ্ট, 60টা বছর ধরে যে বুড়ো মানুষটা বিড়িখানা ছাড়তে পারে নাই, তার কলজা পাথর। আমার স্পষ্ট কথা, তার কলিজাটা পাথরের মতো হয়ে গেছে 60টা বছর ধরে। হায় 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 হায়, আপনি কবরে যাবেন কখন চাচা? আপনি মরবেন কখন? আপনি আর কতদিনের অপেক্ষায় আছেন? আপনি এই গুনাহ ছাড়বেন কখন? সকাল, দুপুর, বিকেল, রাত। আপনার রাত কাটে না বিড়ি ছাড়া, আপনার দিন কাটে না বিড়ি ছাড়া, আপনার দুপুর কাটে না বিড়ি ছাড়া, আপনার বিকাল কাটে না বিড়ি ছাড়া, মানে আগুন ছাড়া। মনে রাখেন, ফেরেশতারাও বলবে কাকো 60 বছরে রাত দিন বিড়ি ছাড়া, যেহেতু দিন রাত কাটে নাই, এখন কবরে আগুনের মধ্যেই থাকেন, হাসরেও জাহান্নামের আগুনেই থাকবেন। কারণ আপনি তো আগুন ছাড়া থাকতে পারেন না, কথা বলেন না কেন? বিড়ি মানে আগুন না, তো আপনি তো আগুন ছাড়া থাকতে পারেন না, কাজে আগুনেই যেহেতু আমরা বুঝছি আপনার সুবিধা, কাজে আপনি এনে আগুনেই থাকে। আর যদি বলেন না কারণ এটা না, তো কি কারণ আপনি কম, আপনি এরা রেকর্ড করবো পরে এটা হিসাব হইব। হ্যাঁ, বিড়ি খাই না একজন কৌকন না হুজুর এটা কারণ না, কারণ হইলো আমি এই এই নেকের আশায় বিড়ি খাই, এটা কৌ খেবড়া কৌ কি, আমারটা তো আমি কইলাম, কথা বলেন না কেন? আমনে যদি কোনো কাউন্টার থাকে আমনে কোন অহন কথা হইব, এখন পয়সা লইব, 10 জন আছে মানুষ, অহন মেল হইব। হ্যাঁ, অনেক অনেক পয়সা লইব। বলেন আর কোন কারণ কি? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ কলিজায় বুঝ দান করেন। আমার দাদা, আমি সবসময় বলি, আমি জোয়ানদেরকে, মুরব্বীদেরকে সবাইকে বলার একটা কারণ আছে। আপনি যদি আমার দাদা হন, আল্লাহর কসম আমি আপনার নাতি, আর আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আপনি যদি আমার চাচা হন, আমি আপনার ভাতিজা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আমি এটা চাওয়া দরকার না? আমার চাচা জান্নাতি হোক, আমি না চাইলে কে চাইব? আপনি যদি আমার বাপ হন, আমি আপনার সন্তান, আমি চাই আমার বাবা যেন হয় জান্নাতি। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন ওনার বাবা আজরকে যেন বাবা কি হয়, জান্নাতি হয়। চাইছেন না? কোরআনুল কারীমের মধ্যে কিভাবে বুঝাইছেন, কোরআনে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বারবার বুঝাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা
আবু তালেবকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কালেমা পড়াইতে চাইছিলেন কিনা বলেন? অজরে কাঁদছে, অজরে নবী কাঁদছে, অজরে। চাচা, চাচা আল্লাহর দোহাই চাচা কালেমা পড়েন চাচা। আবু তালেব বলছে, না রে মোহাম্মদ, ভাতিজা আমি বুঝি তোরটা ঠিক, কিন্তু পড়তাম না। কেন পড়তেন না চাচা? মানুষে মন্দ কইব, মানুষে কইব আমি এত বড় নেতা ছিলাম, কুরাইশদের এত বড় সর্দার, মৃত্যুর মুখে ভাতিজার কাছে হার মাইনা গেছে, মানুষে শরম দিব। আল্লাহর নবী বলছে, চাচা তাইলে কানে কানে কেউ রে শোনাবো না, আপনি শুধু আমার কানে কালেমাটা পড়ে দেন, বিনিময়ে আমি আল্লাহর কাছে শুধু হাসরের ময়দানে বলবো আমার চাচা কালেমা পড়ছিল, দুনিয়াত কেউ রে বলতাম না, জান কেউ জানতো না। আবু তালেব বলছে, না রে ভাতিজা তবুও কইতাম না, এ কথা জানা জানি অনসারা বাহি থাকতো না। কেমন শক্ত। আল্লাহর নবী তখন কেঁদে কেঁদে বললেন, চাচা তাইলে আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি এটা সহ্য করুম কেমনে চাচা?